ডার্লিং, ডার্লিং তুমি কেমন আছো? আরে কিভাবে ডার্লিং বলা শিখলো এটা আমি তো বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ার করো তো। আরে উনি আমাকে ছোটবেলা থেকেই ডাকে। কি খেলা? সুমি, এটা তুই কি করলি? তুই বাবুকে বললি কেন? তুই রিপনকে কি বলেছিস? আমি কি কইছি ডার্লিং? আবার বলছিস ডালি? এই খালা, তুমি এটা লইয়া ঝাড়ু দিতেছো কে? এতে কই? বাজান, ও তো স্কুলে গেছে। ঝাড়ু না দিলেই যে চুলার পর পাতাগুলা নিয়ন লাগবো তো। নেওয়া লাগবো। আর না ওই যে বাজার নিয়ে এসছি। বাজার আনছস? স্কুলে যাওয়ার আগে এটা ঝাড়ু দিতে পারতো না, পাতাগুলো দিতে পারতো না। ও বাজান, নিতে পারতো, পোলাপান মানুষ তো, এত কিছু কি আর ও বুঝবো? আচ্ছা শুনো, এই হ্যাঁ কি কইছে কটার সময় আইবো? তুই সুমির কথা কইতেছস? হ্যাঁ, ও ও মনে হয় ব্যাগটা দেওয়া বলতে তুমি পারবে না, বল আমি করে নিচ্ছি। হ, ওই 3টা 3:30টার দিকে এসে পড়বো। আশা করবো। আমি আমি তাহলে কি কিনতে যাবো? ওরে আমার বোকা পোলা রে, তুই তোর বোনের গাড়ি থেকে আনতে যাবি, কিন্তু এমন ভাব করতেছস মনে হয় তুই শহরে যাইতেছস। গাড়িতে চড়ে প্লেনে চড়ে আনতে যাবি, এখান থেকে এখানে যাবি, যেন সামনেই হইব। আরে না, আর মেহমান এতেছে না। অনুনো, এই আমি একটা কিতা কিনবাম, কি কাপড় কিনতাম। কাপড় কিনবি? কাল লিগা? কইছিলাম কি, আমার লাগি একটা কাপড় কিনতাম। ওই যে এই শহর থেকে আরো লোকজন আইব যে লগে, হেল লেগে। হারে আমার পাগল পোলা, নিজের লেগে একটা জামা কাপড় কিনবি, হেটাও তোর আমার কাছে জিগাইতে হইব? হ্যাঁ, যা তুই তোর মন মতন দেখা পছন্দ করে তোর কাপড় চোপড় কিনে নিয়ে আই বাজান। কাপড় যে কিনুম, পরে মেহমান টেমান আইলে টাকা পয়সা এই সংসার কেমনে চলবে এটা তো মাথায় রাখতে হবে, এলাই কইছি। সেই চিন্তা তোমার করণ লাগবো না। ঈদে সাদে কোনো সময় নিজের লেগে কিছু কিনো না, আমার লেগে কিনো, 2 বোনের লেগে কিনো, নিজের চিন্তা তো কোনো সময় করো না। আজকে যেহেতু তুমি মুখ ফুটে কইছো বাজান, তোর এই চিন্তা করণ লাগবো না, সংসার কেমনে চলবো, তুই তোর পোশাক আশাক কিনে ফেলা বাজান। হালা, তুমি এই কথা কইতেছো? তোমরা যদি ঈদের মধ্যে পড়ছা, আমারই ডিবার লাগছে। আর আমার তো কাপড় বেশি লাগে না, ওই মাঝখানে এনে যাই, এটা দিয়ে চলে। মানে আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো তাহলে একটা কিনো। শুভই আমার আগে আমি কিনা এই জামা কিন দেয়া পরে সুজির আনতে যাবো। ঠিক আছে বাজান, যা, আমি আইতাছি, তুই যা। তুমি তাহলে আস্তে আস্তে আয় পড়ো, আর আমি বাজারগুলা পাকরুমেনে রাখি নাকি? আচ্ছা। এটা নিয়ে গেলাম। ও সুমি, কি কইতেছস? ও মেয়ে মানাইবো? ঠিক আছে, আচ্ছা মা, আচ্ছা হইছে তো, ঠিক আছে। তা ভালো মতন দেখে শুনে আসিস রে মা, রাস্তাঘাট। আচ্ছা মা, আচ্ছা। বাদল, ও বাজান, বাদল রে। কও গেলা কি? ও বাজান, বাজান, সুমি তো বাড়িতে আইতাছে। যাই হোক, সমস্যা কি? অনেকদিন পর আইব, ওরা তো কতদিন ধরে দেই না খেলা। তো আর একখান কথা, বাড়িতে আসলে তো সমস্যা নাই, সাথে নাকি ওর বন্ধু নিয়ে আইব। এটা বাইরের নতুন মানুষ, আসলে পরে তো একটু ভালো মন্দ বাজার ঘাট করতে হয় রে বাপ। আরে খেলা, তুমি চিন্তা করো না তো, আমি বাজার ঘাটের ব্যবস্থা করতেছি। আর ওরা তো কতদিন ধরে দেই না, অনেক বড় পার দিছে না খেলা। হ্যাঁ আমি তো জানি রে বাজার, চিন্তা করো লাগবো না, কিন্তু একটু ভালো মন্দ বাজার ঘাট করতে গেলে তো টাকা লাগবো মেলা। তুই এত টাকা কই থেকে দিবি? আচ্ছা বাপরে, আর একখান কথা, ওই তোর ছোট বোনের তো স্কুলের বেতনটা লাগবো। আজ 2 দিন ধরে কইতাছে আমারে, কিন্তু আমি তো তোর কোনো সুযোগই পাই নাই। স্কুলের বেতন সমস্যা নাই। আজকে ওই যে ওখানে যাইতেছি না, মাঝনে এনে মাঝনটা বুঝাই পেয়া কিছু টাকা লই আমু, আর মাঝনটা ভালোই।
আইনা পরে আমি ওর স্কুলে বেতন দিয়ে দিতেছি। আচ্ছা বাজান। আচ্ছা খালা, ওর কি লেখাপড়া শেষ? হরে বাজান, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, এর লেগে বাড়িতে আইতাছে। ওই রেজাল্ট মনে হয় কিছুদিন পরে দিব। তাহলে তো একটা চাকরি ডাক্তার মনে করতে পারবো পাস করলে। আল্লাহ দিলে, তুই এত কষ্ট করে ওরে লেখাপড়া শিখাইলি, চাকরি বাকরি তো করবই, তখন আর তোর এত কষ্ট করতে হইব না রে বাপ। চাকরি করার দরকার নাই, তবে ও যদি ভালো একটা রেজাল্ট করতে পারে, বড় পাস টাস দিতে পারে, তাহলে আমরা লাগে মনে করেন যে ভালোই হবে। আর মানছে তো কইতে পারবো আমার বোন অনেক বড় পাস দিচ্ছে। হ, পাগল জানি কোহানকার, এত লেখাপড়া শিখছে চাকরি করবো না। যা বাজার, আর দেরি করিস না, ওরা মনে হয় আয়সা পড়বো, বাজারে যাও। আচ্ছা খালা। আচ্ছা। আল্লাহ, তুমি অনেক ভাগ্য গুণে আমারে আমার বোনের পোলাডারে দিছিলা। ও যদি না থাকতো, তাইলে যে আমার দুই মাইয়ারে আমি কেমনে মানুষ করতাম। পোলাডা নিজে খায় না খায় আমার চিকিৎসা করায়, ওর দুই বোনের লেখাপড়া করায়। আল্লাহ, তুমি আমার পোলাডার শরীর স্বাস্থ্য ভালো রেখো। ও সুস্থ থাকলেই আমিও সুস্থ। বাদল, ও বাদল, বাজার কই যে গেল পোলাডা? আইতেছি খালা। বাদল রে, ও খালা, তুমি ডাকতেছো কে? ও বাজান, কই গেছস? আরে সামনে কাজ ছিল না, কাজ করতেছিলাম। ও বাজান, তুই খালি কাম কাম করস, এদিকে যে আমি তোরে ডাকতেছি কি লিগা, এটা তো তুই শুনিস না। আমার যে কাজ ছিল এই কাজটা শেষ করে পরে তাই দিব। আর ওটা কও কি হয়েছে, তুমি তাড়াহুড়া করতেছো, এরকম ভাবে ডাকতেছো আমারে? মি তো কালকে রাইতে আমারে কইল ওর নাকি পরীক্ষার ফিস দেওয়ান লাগবো। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই রে বাজান, এখন কি করবি? এমনি তো এই একটু এদিকে তো, কয় টাকা লাগবো আয়? আর একটা কথা বাজান, আমার না পায়ের ব্যথাটা অনেক বাড়ছে। আমার ব্যথার ওষুধ ফুরাই গেছে আজ 2 দিন ধরে। তোরে আমি কই নাই, কিন্তু আজকে আর না কয়ে পারলাম না রে বাপ। তো তুমি আমার কইবা তো যে তোমার ওষুধ শেষ হয়েছে, গে পায়ের ব্যথা বাড়ছে, আমি ওষুধ আনুন না বাজার থেকে। আজকে যাবো না, যাইলে পরে যাবি নিয়ে আসো। কেমনে কমো? এত এত ওষুধ কিনতে তো মেলা টাকা লাগে, তুই এত টাকা কই পাবি? ভাবছিলাম ওষুধ না খাইলে মনে হয় সারবো, কিন্তু অহন তো ব্যথায় আমি নড়তেই পারতেছি না, এর লেগে কইলাম রে বাপ। আল্লাহ একটা ব্যবস্থা করবো। আর সমস্যা নাই, আগামী সপ্তাহ তো আমার আরো ওই যে কাজ বাড়বো, মাজন নাকি নতুন গরু তুলতেছে, এখন আমার সারাদিন কাম করতে পারবো, কোনো সমস্যা হইতো না। বুঝছো গেলা? তুমি এটা নিয়ে চিন্তা করো না, আল্লাহ যদি রহমত করে সব কিছু সমাধান হয়ে যাব, সারা সপ্তাহে কাম করতে পারো, এটা নিয়ে চিন্তা করো না তো। না দা ভাই, তুমি চিন্তা করো না, পরীক্ষার ফি এই সপ্তাহের মধ্যে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে বোন, তুইও চিন্তা করিস না, যা স্কুলে যা। আচ্ছা খালা, আমি হাতের কামটা ফালাই আইছি, আমি একটু গিয়ে কাজটা করি। আচ্ছা বাজান, যাও। সব ঠিকঠাক আছে তো? ও ভাই ঠিক আছে, আজকে আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। আজকে তাড়াতাড়ি যাবা? হঠাৎ করে তাড়াতাড়ি যাবা, এরকম তো করো না। আমার বোনটা শহরে পড়াশোনা করে তো, এত বড় পার্ট দিচ্ছে, ওনাকে 2-1 দিনের মধ্যে আইব। ও তাই? আর ইয়া করতে হবে, যে একটু বাজার সাজা করতে হবে। শোন, এই আরেকজনের দেয়া চিন্তা করলে লাভ হইব? নিজের লাইফ নিয়েও তো ভাবতে হইব, তাই না? ওরই তো আমার শখ, ছোটোবেলার থাকতে এই বাড়িতে বড় হয়েছে, এই 2টা বোন এদেরকে নিয়ে চলতেছি। আল্লাহ আল্লাহ করে ওজন পাস দিচ্ছে সে, এই পাসটা পাইলে অনেক বড় সারি উঠবো, আমার আর কষ্ট। এই ফার্স্টটা পাইলে অনেক বড় চাকরি করবো, তোমার আর কষ্ট করতে হইব না। তুমি দেখো 2 দিন পরে তোমার চিনে কিনা পাস দিয়া বড় এরম আর বড় ফাঁসালারে বিয়া করবো, কইরা তোমার আর খবর লইব না। তুমি যে এত কষ্ট করছো, এত কিছু কষ্ট, এইটার আর খবর থাকবো না। নিজের নিয়ে একটু ভাবো বাদল, এখনো সময় আছে। আচ্ছা ভাই,
আমি আজকে একটু যাইতে আচ্ছা ঠিক আছে যাও, তবে কালকে একটু সকাল সকাল আইসা করো। আর আগামী সপ্তাহে খামার বেশি করে গরু উঠামু, আরো 4টা গরু আইতেছে বড় গরু, হ্যাঁ একটু মাথায় রেখো। আচ্ছা ভাই, আমি তাহলে আজকে যাই, কালকে সকাল সকাল ছিলাম। আচ্ছা আচ্ছা শুন, কালকে মনে হয় আমি আসতে পারবো না রে। কেন কি হইছে? ওই যে আমার বড় আপু আসতেছে তো ঢাকা থেকে, এই কারণে। ওর হচ্ছিল ভার্সিটি শেষ তো, এখন ও আসবে এত দূর থেকে, তো এখন আমি আর তেমন আসবো না কয়েকটা দিন, একটু ওর সাথেই সময় দিব। তো কালকে আসবে না স্কুলে? না, আর এমনি তো সামনে এক্সাম আছে, বাসায় বসেই প্রস্তুতি করবো। ও আচ্ছা, তাহলে ভালো করে পড়ালেখা করিস, আমি তো আচ্ছা। বাসায় যাই। হ্যাঁ, ভালো করে পড়াশোনা করিস, ঠিক আছে? বাই। বাই। এই বাদল ওন রে, তুই তো আমার দেয়া হচ্ছি না, কই যাস? কাকা, তাড়াহুড়া করে যাইতে চেয়েছিলাম, আমি আসলে আপনার দেই নেই, মনে কিছু নেন না। ওই যে খালা একটু ওই যে তাড়াহুড়া করে যাইতে কইছে, এই তাড়াহুড়োটাই আমার ভিত্তি ঢুক করেছে। এখন লেখা কি করবেন কন তো? শোন, একটা কথা কই, তুই একটু নিজের চিন্তা কর, একবার ভাইবে দেখ, তুই যে আগুলাগে এত কিছু খাইটা পিঠা সব কিছু বিসর্জন দিয়ে হাগরে আগলে রাখছো, মানুষ করতাছো, একবারও কি তুই নিজের চিন্তা করছোস? তোরও তো একটা ভবিষ্যৎ আছে, একটা বিয়ে শাদী করা দরকার, ঘর সংসার দরকার, তুই তো সব বিসর্জন দিয়ে দিতেছস। দেখো কাকা, ছোটবেলা থেকে মা হারাইছি, বাপু হারাইছি, এই খালাই আমার মানুষ করছে। কালা এখন পঙ্গু হয়ে গেছে, কালার যদি আমি না দেখি আল্লাহ শুনুন। আর এটির কথা কইতেছো, বোনের কথা, আমার বোনটা তো বড় একটা পাশ দিচ্ছে, শহরে থাকে তো, শহর তাইব 2-1 মধ্যে। আর আশা করি আমার সাথে ওরা এরকম করবো না। শোন, সবই বুঝলাম, কিন্তু কোন দিন দেখবি এরা বড় হয়ে গেলে তোরে ঘরের থেকে লাথি মেরে বার করে দেবে, তখন তোর কি হবে? তোর ভবিষ্যৎ কি হবে? কাকা, আমার বিশ্বাস আমার বোনেরা আমার সাথে এরকম করবো না। তারপর আপনি বলছেন, আমি চিন্তা করি। আচ্ছা ভাইবে দেখিস, আর নিজের জন্য কিছু একটা কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনি দাঁড়া, তারা ওরা করে দিতেছস, কি হয়েছে, এত জোরে জোরে ডাকতেছো কেন? তুই বাড়ি যেতেছস, আমার লগে লয়ে যা। কেন, তুমি একা যেতে পারো না? একা যাইতে পারি, একটু দরকার আছে, তোর লগে একটা পরামর্শ করতে হবে। কি ব্যাপার দাদা ভাই, তুমি আজকে এত খুশি কেন? খুশি কেন তুই জানাস না? আমার মনি শহর থেকে আইতেছে কালকে, মনি লেগে বাজারে যাবো, মাছ আনতে মাংস আনতে কইছে খালা। আর কি আনুন কত? আর কি আনবা, এত কিছু আনার দরকার কি? মনি তো বিরাট পাশ দিয়ে দিতেছে, কারণ আমার বাড়িতে যদি আই, আমগুলো ইংলিশ করবো না, ইংলিশে কথা কইব না, তখন মনির আমি কি করে ডাকবো কত দিই? কি কয়ে ডাকবা, মনে করে ডাকবা? দূর, এ যদি ইংলিশে কর তা আমরা 2-1 ইংলিশ কম না, তো একটা ইংলিশ আমার শিখে হবে। আচ্ছা শুনো, তুমি না আপুরে ডার্লিং করে ডাক। ডার্লিং? হ্যাঁ, এটা কই রে। এটা করলে কি খুশি হইব? হ্যাঁ, অনেক খুশি। এটা তো শর্টকাটে মনে রাখতে হবে, ডার্লিং না? ডার্লিং ডার্লিং ডার্লিং। দাদা ভাই, তুমি না অনেক সহজ সরল। আর ধরো হাট। চলো। কই রে বাজান, বাদল তাড়াতাড়ি আয়। ও বাজান, গাড়ি তো মনে হয় আইসা বললো, যাই একটু আগাই নিয়ে আয়। ও বেটিস, কি ব্যাপার দাদা ভাই, তুমি এরকম হিরোর মতো সাহায্য গুজা কই যাইতেছো? যা কি রে হিরু, একটা নতুন কাপড় পরছি, আমার বোনটা আইতেছে, ওর সামনে একটু ইয়ে যেতে না। এই কারণে তো কই এত সাহায্য গুজা কই যাও, দিন দিন তো অনেক স্মার্ট হয়ে যাইতেছো। দাও তো খেলাও কি কয়। আমি কি কমু, তোরা ভাই বোন শয়তানি করতেছ, এর ভিতরে আমার কিছু কনের আছে? বোন ওরা গেল লয়ে আই, তোরা থাক, একালা যাইতে হলে। আচ্ছা বাজান। যাও। ওই তুই দাঁড়াই খাইস না, ঘরে যাই ঘরটা একটু গোছা, নতুন মেহমান আইব তো। আচ্ছা আমি যাই, তুমি
আইতাছে নাকি আজকাল লাগাইতে কি জানি কইতে কইছিল ইংলিশটা জানি কি কইতে কইছিল ও ডার্লিং ডার্লিং কইতে কইছিল এ ভাই একটা অটো আইতে দেখছো হ্যাঁ এই খারাপ ডার্লিং ডার্লিং তুমি কেমন আছো আরে লাগেজটা নামাও। ইলাকাটা এটা আমার ফ্রেন্ড, দেন কি বন্ধু বন্ধু। ও বন্ধু ভাই ভালো আছেন ভাড়া দিছ ভাড়া দিছ না ও ভাই ধরেন ডার্লিং আসো ভাই আইন আয় আয় তুমি যাও সামনে। ভাই যান তোর কতদিন ধরে দেই না ডার্লিং দেরি করস কে আট আট ভাই আড়েন আড়েন আমরা বাড়ি ওই যে এখানে ও গালা গালা যাও কাটাইস সমস্যা মারে কেমন আছস? মা আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই তো পায়ের ব্যথাটা একটু কমছে আগের থেকে। কেন তুমি ঠিক মতো ওষুধ খাও না? খাইতাছি। ও নিকেরা ওয়ালাইকুম আসসালাম। ও বাচ্চা আমার ফ্রেন্ড। ওয়ালাইকুম আসসালাম। ও মেহমানের কথা কইছিল উনি সে না? ভাই ও নিশে বাজান ভালো আছো? যাক এ গালা ওনার কথাবার্তা কইও না ডার্লিং আইছে ডার্লিং নিয়ে ঘরে যাও এনে চলো আপু আসো, তুই যে ভিতরে যা আমি আসছি। ভাই ভাই যান যান না আমি একটু তোমার সাথে কথা বলবো, একটু আসো তো। আচ্ছা ঠিক আছে মাল, তোমরা ভেতরে যা, আমি ওর সাথে একটু কথা বলি তারপর আসছি। তুই খাই নে ভাই। এ গালা বেড়াটা সুন্দর আছে একসাথে মনে হয় লেখাপড়া করছে তো এই লিগা মনে মনে বড় লোকের পোলারে বাজান। আমরা ঘরে থাকতে দেবো কই জায়গা কই বাবু আরে বোকা পোলা, যেহেতু গরিব মানুষের মাইয়ার সাথে বন্ধুত্ব করছে, হ্যাঁ মগজের জায়গা আছে নেই থাকতে দেবো, তুই এত চিন্তা করিস না। আয় ও খাওয়ানোর ব্যবস্থা করি। আমরা তো বিছনা করতে ভালো না খেতা সিরামিরা আছে খেতাটা তুমি ঠিক করে দিও তেলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোর এত চিন্তা করা লাগবো না, পাগল হয়ে গেছে ঘুরে। চলো আরে কি ব্যাপার, তুমি এখানে এসে বসলে কেন? আচ্ছা একটা ব্যাপার আমার খুব খারাপ লাগছে, ওই যে আমরা নামলাম, নামার পরে যে তোমার বাসায় ওই যে ল্যাকেজ যে মাথায় করে নিয়ে আসছে উনি কি? আর আমি তোমাকে বলেছিলাম না যে আমাদের বাড়িতে একটা দাদাভাই আছে, সেটাই উনি। দাদা ভাই? দাদা ভাই তোমাকে ডার্লিং বলবে কেন? আরে ওনারা তো গ্রামে থাকে আর উনি তো পড়াশোনা করেনি, এর জন্য কোথায় কি বলতে হবে এসব বুঝতে পারেনি। তুমি এসব কথা মনে করো না কিছু, চলো ভিতরে চলো, মা অনেক কিছু মনে করবে কিন্তু। তুমি আসতে না আসতে বাইরে এসে বসে বললে, রুমে গেলে না, চলো না। সুমি তুমি বলতেছো বুঝে না, ডার্লিং বলো বুঝতে কোন কিভাবে ডার্লিং বলা শিখলো এটা আমি তো বুঝতে পারতেছি না, একটু ক্লিয়ার করো তো। আরে উনি আমাকে ছোটবেলা থেকেই ডাকে আর আমাদের অনেক আদর করে, আমাদের তো উনি কোলে পিঠে করে মানুষ করেছে। এসব তুই মাথা নিচ্ছ কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে প্রথম দিন বলেছিলাম যে আমি এখানে আসবো না, আমি গ্রামে আসলে এইভাবে আসি নাই কখনো। আর তুমি তো জানো যে ড্যাডি আমার চায় না যে আমি গ্রামে আসি, আর গ্রামের পরিবেশ আমার কিন্তু খুব একটা ভালো লাগে না। আর এইসব কি একটা নোংরা পরিবেশ, এই পরিবেশে তোমরা থাকো এটা আসলে আমি বুঝতে পারতেছি না। তারপরে কোথা থেকে কি এইসব এগুলো জোর পড়ছে কই থেকে এগুলা? আরে তুমি এসব কি বলছো? আমরা যে গরিব, আর এটা তো তুমি জানতে, আর জেনে শুনে তো রিলেশন এসেছো। আর এখন তুমি বলছো আমরা কি পরিবেশে থাকি, কোথায় থাকি। দেখো এইসব বলো না, আমার কিন্তু আর মাইন্ডে লাগতেছে। আমি তোমার গরিবের ব্যাপারটা বলিনি, আমি কি বলেছি জানো? আর ওই মূর্খর কথা বলছি। একটা মূর্খ মানে তোমার সে লেভেল জানে না, সে তোমার লেভেল জানবে না, সে তোমাকে ডার্লিং বলে ডাকবে। এইটার কথা বলছি আমি। আর তোমার পরিবেশের কথা বলছো, আসলে পরিবেশটা একটু নোংরা, তারপরে এটা নিয়ে আমার খুব একটা বেশি করতেছি না আমি, কিন্তু ওই মূর্খর ব্যাপারটা আমার মাথা লাগতেছে। তোমাকে যখন ডার্লিং বলে ডাকলো তুমি থাপ্পড় দিল না কেন? আর আমার নিজের কি মন চাইছিল জানো? এত চট্টলা দিই ইচ্ছা মতো। আরে তুমি এসব কি বলছো? সে আমার দাদা ভাই, আমি তাকে কেন থাপ্পড় মারতে যাবার? তুমি কেন মারবে তাকে? ওই দেখো আবার ডার্লিং বলে ডাকতেছে। মানে কতটা সাহস ওকে না দিলে তোমার ডার্লিং বলে ডাকতে পারে? কি বলো তুমি? দাদা দাদা করতেছো, তুমি যাকে দাদা ভাবতেছো সে দাদা ভাবতেছে, তোমাকে সে অন্য কিছু ভাবতেছে। আরে তুমি একটু ঠান্ডা হও, মাথাটা ঠান্ডা করো, আমি দেখছি। মাথা ঠান্ডা করবো না, আমি থাকবো না। তুমি ওর সাথে যাবা? আরে তুমি
তুমি এসব কি আমি ব্যাক করবো। নো 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 এই পরিবেশ আমি থাকবো না, আমি চলে যাবো। 2 মিনিট সময় দাও, আমি দেখছি। আচ্ছা যাও। তোর সব কি একটা কালচার রে বাপ, মানে আনসোশাল একটা মানে ফ্যামিলিতে এসে পড়লাম আমি। ওগুলা পাখি বেশি ব্যথা করতেছে। ওই একটু হাঁটছিলাম তো আজকে, থাক বাজান হইছে। আচ্ছা খালা, ডালিম নিলে কই গেল পোলাটা? এখনো আইতেছে না। কই আর যাইব, শহরের পোলা তো মনে হয় গ্যারাম ট্যারাম বেশি একটা দেখে নাই, এর লেগে ওই যে পুকুর পাড়ের দিকে গিয়েছে দেখতে ঘুরতে। আচ্ছা তুই আমার একটা কথা বাজান, তুই ওরে ডার্লিং ডার্লিং করতেছস কে? ডার্লিং কথার মানে বুঝস? তুমি তো একটা মূর্খ, তুমি বুঝো ডালিম গুলো ইংরেজি কথা। হ, আমি মূর্খ মানুষ, আমার বুঝন লাগবো না। তুই এখন যায় দেখ ওরা কই গেল। আয়, খাবার তৈরি করে রাখছি, আপনি কই? ডালিং যে গেল এখন আইতেছে না। না, তোমার ডার্লিং রে ডাইকা নিয়ে এসো। ওই দা ডালিং আমার এদিকে যেতেছে, পোলাটা কই? আরে আমার জুতাটা রয়েছে। আর ওরে এই ইংলিশ কথা কেরা শিখাইছে রে? তুই শিখাইছস? তুই যে বান্দরের বান্দর, যা দেখ কই গেল। হে ভাই, এই চল, বডি টাচ করছ না, এই সেরস না, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে, কিভাবে মানুষকে টাচ করতে হয়, এগুলো ভদ্রতা শিখিস না? না মানে হয়েছে ওই যে ডার্লিং তো বাসাত গেল, আপনি জান নাই। এই তুই ওর ডার্লিং বলিস না, ডার্লিং কোথাকার ডার্লিং? এই কিসের ডার্লিং? আর ভাই ও আমার ডার্লিং না। আবার ডার্লিং? আমরা এরকম করতেছেন কে ভাই? শোন, তোর ফার্স্ট ডে তোর অ্যাটিটিউড দেখে আমি বুঝতে পারছিলাম যে তুই একটা খ্যাত মূর্খ ছোট লোক। এই সে একটা ভার্সিটি কমপ্লিট করা একটা মেয়ে, সে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, তুই তোকে ডার্লিং ডার্লিং করে আগে বলে ডার্লিং ডার্লিং করেছিস। তোর চোট করে দিয়ে একদম তার ফেলে দেবো তোর একেবারে। আমি হ্যাঁ ভাই আমি আসলে বুঝতে পারি নাই আপনি যে তো রাগ করতেছে, গ্রামে থাকি তো। আর শোন, আমি যে কয়দিনের বাসায় থাকবো একটা দিনের জন্য আমার চোখের সামনে আসবি না। আচ্ছা ভাই, আমি আপনার সামনে আমু। চোখের সামনে পড়লে একবারে খবর করে দিবি। যা, ম্যানার বোঝে না। আমরা শহর থেকে আসছি, তুই জানোস এই কোন স্ট্যাটাস মেনটেন করছিস জানোস? জানোস? যা বলছি যা। ভাই আপনি তো জান না, আপনার লেগে খালা অপসর। তুই তো মূর্খ না ছোট লোক, তুই যাবি কেন? আমার কথা তোর কানে আসবে না, বুঝছ নাই? তোর দরকার চট করা দরকার, তোর দরকার চট দেওয়া, থাপ্পড় দেওয়া তোরে। যত সব ছোট লোকের বাচ্চা। ডার্লিং কি? আমি তো জানি না। আর ডার্লিং যদি খারাপ হইতো তাহলে তো আমার বোন আমারে এটা কইতো না যে ডার্লিং খারাপ জিনিস। আমি আসলে মূর্খ, আমি কেন আমি ওরে ডার্লিং কইতে গেলাম আমি বুঝি না। শহরের লোকটা বললো আমারে, আমি যাতে ওনার সামনে না পড়ি। এখন এরকম ভাবে আমার লগে চিল্লাপাল্লা করলো, এটা যদি খালার বলি, খালা যদি আবার উল্টা কোনো কিছু বলছে, থাক আমি এই কথা কারো কম না। আমি শহরের বাবুটার সামনে যান, আমার খুব খারাপ লাগছে। আমার বোনের আমি ধরে ধরলো, এত সমস্যাটা কোন জায়গায়? বোনের ধরলে কি ভাই খারাপ হয়ে যায়? আর ডার্লিং কি খারাপ জিনিস? কি ব্যাপার মা, তোমার ব্যথাটা কি বেড়ে গেছে নাকি? না রে মা, আমার ভাঙা পাও যখন তখন ব্যথা উঠে আবার কমে যায়। তাই তুই কিছু কবি আমারে? আর কিছু বলার জন্য এসেছি। আমার সাথে যে ছেলেটা এসেছে না, ওর বিষয়ে কিছু বলবো। কি কবি ক? কথাটা হচ্ছে, কিভাবে যে বলি তুমি আবার কিছু মনে করবে না তো? না রে পাগলি, ক কি? আসলে আমি রিপনকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, এর জন্য ও বাড়িঘর দেখতে এসেছে। ও মা, তুই এসব কি কইতেছস? আমরা হইতেছি গরিব মানুষ, আর পোলাদারে দেখে মনে হয় অনেক বড় লোকের পোলা। ওই পোলা তোরে পছন্দ করে বিয়া করব,
ওর পরিবার কি মাইনা নিব? মা তুমি কোনো চিন্তা করো না তো, ওর বাবা মা আমাকে পছন্দ করেছে আর আমাদের বিষয়ে সবই জানে। ও সব কিছু জেনে শুনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছি। আচ্ছা ঠিক আছে মা, তাইলে তুই পোলাটারে ডাক দে, আমি ওর সাথে দুইটা কথা কই। আচ্ছা ঠিক আছে, আমি ওকে তোমার সাথে কথা বলার জন্য বলছি। আচ্ছা, পোলাটা মাশাআল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর, আমার মাইয়াটার সাথে মানাইবো। মনে মনে তো এরকম একটা পোলাই খুঁজতেছিলাম আমার এই শিক্ষিত মায়াটার লেগা। কি ব্যাপার রিপন, তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমি তো তোমাকে অনেক জায়গায় খুঁজলাম। এখানে দাঁড়িয়ে আছি তোমার সাথে কিছু কথা বলার জন্য। আমার সাথে কি বলবে ওগুলো পরে শোনো, আগে হচ্ছে মা তোমার সাথে কথা বলতে চেয়েছে, চলো। তোমার মায়ের কথা কি শুনবো? তোমার মায়ের কোনো কথা শোনার আগ্রহ ইচ্ছা আমার নাই। এসব তুমি কি বলছো? কি হয়েছে তোমার? সুমি, আমি যদি গ্রামে না আসতাম আসলে বুঝতে পারতাম না তোমার আসল চেহারা, আসল রূপ আমি দেখতে পারতাম না। তুমি গ্রামের একটা ছেলেকে পছন্দ করো, এটা আমাকে বলতে পারতাম। আরে তোমার হয়তো কোনো জায়গায় ভুল হচ্ছে, আমি কাকে পছন্দ করবো? আমি তো তোমাকেই পছন্দ করি। মানে আমি ভুল করতেছি, আমার ভুল হচ্ছে। আজব, তোমার বাড়ির যে ছেলেটা, মানে ওই যে ছোট করে কি কথা বলছো? তোমার দাদা ভাই কি ভাই এটা আমি জানি না, তোমাকে সে কন্টিনিউ ডার্লিং বলে যাচ্ছে। আমি কতদিনও দূর থেকে দেখলাম তোমাকে ডার্লিং বলে ডাকছে, তুমি কোনো কথার প্রতিবাদ করলে না, কোনো কথা বললে না, তুমি মানে স্বাভাবিক ওয়েতে তুমি রিসিভ করতেছো কথাগুলো, মানে কি আরে তুমি অযথা টেনশন করছো। দাদাভাই তো আমাকে এমনি এমনি ডার্লিং বলে ডাকে। এগুলো ডার্লিং বলে মানে? ডার্লিং বলে মানে কি বোঝাতে চাস? তুই কি বোঝাতে চাস? সে কন্টিনিউ তুমি ডার্লিং বলবে, মানে আমি একটা মেয়েকে পছন্দ করবো, সে মেয়েকে সে ডার্লিং বলবে। তুমি একটা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে একটা মেয়ে না, তুমি ভার্সিটি কমপ্লিট করছো না, আর সে গ্রামে একটা খ্যাত গেবে একটা মানুষ তোমাকে ডার্লিং বলবে, আর তুমি স্বাভাবিকভাবে এটা নিবা? আরে এটা আমাকে মানতে হবে, ইম্পসিবল, এটা আমার পক্ষে সম্ভব না। আসলে তুমি এমনি এমনি রাগ করছো, এগুলো তো মাইন্ড করে কিছু নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি এমন করছো কেন। শোনো, আজকের পর থেকে তোমার সাথে আমি কোনো ধরনের রিলেশন রাখবো না। আমার বাবার পছন্দের মেয়েকে আমি বিয়ে করবো, আর তুমি কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবো না, ঠিক আছে? আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। গুড বাই। রিপন, রিপন আমার কথাটা তো শুনে যাও। মা, মা, কোথায় তুমি? বাহিরে আসো। কি রে, এ তো সিলে করতেছস কেন? রিপন কই? তোমার বড় ছেলে কোথায়? ওকে ডাকো। ওমা, যারে ছোট থেকে দাদা ভাই কইয়া বড় হইছস, ও এখন আবার আমার বোনের পোলা কইতেছস কে? কি হইছে? আমি ডাকতে বলেছি মানে ডাকো তুমি। বাদল, ও বাদল, কি খেলা? সুমি, এটা তুই কি করলি? তুই বাদলের বললি কেন? তুই রিপনকে কি বলেছিস? আমি কি কইছি ডার্লিং? আবার বলছিস ডালি? সুমি, আর আমি তুই বাদলের গায়ে হাত তুললি? ডার্লিং, তুই আমার মারলি? ছোট লোকের বাচ্চা, ও অশিক্ষিত। ডার্লিংয়ের মানে বুঝিস তুই? তুই আমাকে ডার্লিং বলছিস কেন? তুই বারবার কেন এক কথা বলছিস? আমি তোকে বলেছিলাম না তুই আমাকে ডার্লিং বলে ডাকবি না? আরে আমি তো ডার্লিং বলছিলাম তোরা খুশি করার জন্য। আমি শুনছি ডার্লিং করলে তুই খুশি হবি। কে বলেছে? কে বলেছে আমাকে ডার্লিং বলে আমি খুশি হব? তুই কি একবার আমার কাছে শুনেছিস যে আমি ডার্লিং বলে আমি খুশি হব? এখন বুঝতে পারছি তুই যে খুশি হস নাই, এখন বুঝতে পারছি। আমারে মাফ করে দিস। যা, এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবি। আর তুই যদি এই বাড়ি থেকে না বের হয়ে যাস না, আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি আর আসব ভেবে খালা আমার ছেলে মাফ করে দে। বাদল, বাদল বাদল যাস না। বাদল আমার কথা শোন। এটা কি হয়ে গেল? সুমি, তুই এটা কি করলি? ওই পোলা তোরে চাইলে তুই না গেছে বলে তুই আজকে বাদলের গায়ে হাত তুললি? আরে ওই পোলা তো তোরে কোনোদিন ভালোবাসে নাই। আরে ওই পোলা যদি তোরে ভালোবাসতো
তো ছোট ব্যাপার নিয়ে তোর সাথে রাগ করে ফেলা যাইতো না। তুই মানুষ চিনতে ভুল করছস। তো মনে লেগেছে এ বদল কোনোদিন স্কুলে যায় নাই, নিজে কোনোদিন লেখাপড়া করে নাই। তোকে দুই বোনের মানুষের মতন মানুষ করে লেগা আজকা মূর্খ। আমারে দেখে আমি তোর মা না ওর খালা। আমার চিকিৎসা করে লেগা তোকে লেখাপড়া করে লেগা মানুষের বাড়িতে কামলে দেয়, ইটের বাটায় কাম করে। নিজের কত কষ্ট ভাই, কিন্তু কোনোদিনও মুখ ফুটে কয় না। আরে ঈদের সাথেও কোনোদিন একটা ভালো নতুন জামা পরে না, যাতে সেই টাকা দিয়ে তোকে ভালো মন্দ খাওয়াইতে পারে, তোকে ভালো কলেজে পড়াইতে পারে। আর সেই বদলের গায়ে তুই হাত তুললে, তুই কামটা ঠিক করিস নাই। তুমি দাদা ভাইরে কেন মানলা? তুমি জানো দাদা ভাই তো এগুলো কিছু জানেই না। তুমি যখন শহর থেকে আসবা দাদা ভাই অনেক খুশি ছিল। তুমি জানো আমার জিজ্ঞেস করছে যে তোমার কি করলে তুমি অনেক খুশি হবা, তুমি অনেক ইংলিশ পারো, তোমার সাথে কেমনে কথা কইব। এই কারণে পরে আমি দাদা ভাইরে বলছি যে দাদা ভাই তুমি আপুকে ডার্লিং বইলা ডাইকো। সে তো ডার্লিং এর কোনো মানেই বোঝে না। তুমি শুধু দাদা ভাইরে ভুল বুঝছো। তুই ভুল করছিস বা, তুই ভুল করছিস। দাদা ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। যা ভুল করছি আমি করছি, তুমি আমারে মারো। মা তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই জানি না। আমি তো না জেনে দাদা ভাইয়ের গায়ে হাত তুলেছি। আমাকে তোমরা মাফ করে দাও। আমি এখনই যাচ্ছি দাদা ভাইকে ফিরে আনার জন্য, এখনই যাচ্ছি। জামা তুই আমার বাদল ফিরাই নিয়ে আয়। আমার বাদল বড় অভিমানী, ও এই বাড়ির থেকে বাইরে গেছে, ও আর ফিরাইব না। মনে নেই আয়। আমি এখনই যাচ্ছি মা। যাও। দাদা ভাই, দাদা ভাই, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও। না সমস্যা নেই, আমি আর বাড়িতে যাবো না। এটা কেমন কথা বললে তুমি? তুমি বাড়ি যাবে না মানে? তুমি অবশ্যই বাড়িতে যাবে। আর তুমি জানি আমাকে কি বলে ডাকলে? আরেকবার বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। এই শব্দটা আমি আর উচ্চারণ করতেছে, এটা আমি বুঝি নাই যে এই জিনিস যে এরকম তোরে কষ্ট দিবি, আমি বুঝি নাই। আমি যার জন্য তোমার গায়ে হাত তুলেছি তাকে আমার মন থেকে আমি মুছে ফেলেছি। এই মনে শুধু এখন তোমার নাম। একবার বলো না, একটাবার বলো ডার্লিং। কি হলো? এখনো তুমি চুপ করে থাকবে? কি হলো? একটাবার বলো প্লিজ, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। একটাবার বলো। তুই যদি ডার্লিং করলে খুশি হস, তাহলে আমি তোরে ডার্লিং কম। ঠিক আছে, আজ থেকে তোরা আমি ডার্লিংই করবো।